কিশোরগঞ্জের পাগলা মসজিদে দানের পরিমাণ সব রেকর্ড ছাড়িয়ে গেছে। এবার পাওয়া গেছে 7,78,67,537 টাকা। শুধু টাকা নয়, সিন্ধুকে পাওয়া গেছে উল্লেখযোগ্য পরিমাণ বিদেশি মুদ্রা ও সোনা রূপার অলংকারও। কিশোরগঞ্জ প্রতিনিধি শফিক আদনানের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সাধারণত ৩ মাস পর কিশোরগঞ্জের পাগলা মসজিদের সিন্দুক খোলার রীতি। এবার ৪ মাস ১০ দিন পর খোলা হলো দান বাক্সগুলো। পাওয়া গেল ৭,৭৮,৬৭,৫৩৭ টাকা। এত টাকা পাওয়া যায়নি আগে। শনিবার সন্ধ্যায় জেলা প্রশাসক ও মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ ও পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখের তত্ত্বাবধানে মসজিদের সিন্দুকগুলো খোলা হয়। মসজিদের ৯টি দানবাক্স ও একটি ট্যাঙ্ক খুলে পাওয়া যায় ২৭ বস্তা টাকা। কঠোর নিরাপত্তায় বেশ কয়েকজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ২৫০ লোকের টানা ১৮ ঘন্টা সময় লাগে টাকাগুলো গুনতে। দেওয়ানবাড়ি মেহমান আসতে পালকি ঘাট ছিল। এই পালকি ঘাটে এসে একটা ছাপড়া করে আজান যে নামাজ পড়তেন, সবাই পাগলা সাহেব দেখতো। সেই পাগলা সাহেব থেকে আস্তে আস্তে পাগলা মসজিদে রূপান্তরিত হয়। শুধু দেশি টাকা নয়, সিন্ধুকে উল্লেখযোগ্য পরিমাণ বিদেশি মুদ্রা ও সোনা রূপার অলংকারও পাওয়া গেছে। আবার যেদিন খোলা হবে তার মাঝখানে যে টেনিওরটা, এই ৪ মাস ১০ দিন, এইটার মতো একটা নিরাপত্তা প্ল্যানের মধ্যে থাকে। এখানে নিরাপত্তা ডিজিটাল ডিভাইসগুলি সবসময় সক্রিয় থাকে। এই দানের টাকা রূপালী ব্যাংকে জমা হয় এবং রূপালী ব্যাংক এই কার্যক্রমের সাথে ২০ বছর ধরে জড়িত আছে। দানের টাকায় মসজিদ ঘিরে আন্তর্জাতিক মানের একটি দৃষ্টিনন্দন বহুতল ইসলামী কমপ্লেক্স নির্মাণ করা হবে। এ প্রকল্পের জন্য প্রাথমিকভাবে ১১৫ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। এই অঞ্চলের মানুষের একটা দাবি বহুদিন ধরেই যে এখানে বড় একটা দৃষ্টিনন্দন মসজিদ হবে, একটা মসজিদ কমপ্লেক্স হবে, অন্তত ১০৩০ মানুষ যেন এখানে একসাথে নামাজ পড়তে পারে। আমাদের আগামী মাসেই পরামর্শক নিয়োগ ইনশাল্লাহ চূড়ান্ত হবে। এরপরে মসজিদের মূল যে ডিজাইন, সেই ডিজাইনের কাজে আমরা হাত দিব। এর আগে গত বছরের ৯ ডিসেম্বর ৩ মাস ২০ দিন পর দান বাক্স খোলা হয়েছিল। তখন ২৩টি বস্তায় রেকর্ড ৬,৩২,৫১,৪২৩ টাকা এবং বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার পাওয়া গিয়েছিল। জিনিয়া ইসলাম, ডেস্ক রিপোর্ট, 18 নিউজ।